নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের যারা অ্যাকোয়ারিয়াম হবিতে রয়েছি, অ্যাকোয়ারিয়ামে কিন্তু মাছ রাখার জন্য ফিল্টার একটা অপরিহার্য উপাদান বলতে পারেন। এবার ফিল্টারের মধ্যে আমরা এক একজন এক এক ধরনের ফিল্টার বন্ধুরা ব্যবহার করে থাকি। কিরকম? কেউ আমরা স্পঞ্জ ফিল্টার, আমরা যেমন আমাদের অ্যাকোয়ারিয়ামগুলোতে বন্ধুরা দেখুন সব কিন্তু স্পঞ্জ ফিল্টার ব্যবহার করে রেখে দিয়েছি আমাদের সুবিধার জন্য। এবার অনেকেই আছেন বন্ধুরা স্পঞ্জ ফিল্টারের পাশাপাশি আপনারা টপ ফিল্টার ব্যবহার করতে চান, যাতে বেশি দিন আপনারা আপনাদের অ্যাকোয়ারিয়ামের যে জলটা রয়েছে সেই জলটাকে বেশি দিন আপনারা রেখে দিতে পারেন, পরিষ্কার রাখতে পারেন। এইবার আপনার অ্যাকোয়ারিয়াম সাইজের ক্ষেত্রে কোন ধরনের অ্যাকোয়ারিয়াম সাইজে কোন ধরনের ফিল্টার আপনারা ব্যবহার করবেন, দোকানে গিয়ে কিন্তু বন্ধুরা অনেকেই বুঝতে পারেন না। আমার চ্যানেলে আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছেন, দাদা আমার অ্যাকোয়ারিয়াম সাইজ 2 ফুট, আমার অ্যাকোয়ারিয়াম সাইজ 3 ফুট, কেউ 4 ফুট 5 ফুট, কোন সাইজের টপ ফিল্টার ব্যবহার করব বা স্পঞ্জ ফিল্টারের ক্ষেত্রে কোন সাইজের ফিল্টারটা ব্যবহার করতে হবে। তা আজকে ঠিক এইরকমই আপনাদের একটা সমস্যা নিয়ে বন্ধুরা ভিডিওটা বানাচ্ছি, যে আজকের ভিডিওটা মূলত হতে চলেছে আমাদের টপ ফিল্টারের ওপর। তা প্রথমেই আমি কথা না বাড়িয়ে একদম ছোট সাইজের ফিল্টার থেকে বন্ধুরা চলে আসছি। বন্ধুরা, টপ ফিল্টারের মধ্যে আজকের ভিডিওতে কিন্তু শুধুমাত্র টপ ফিল্টার নিয়ে আমরা আলোচনা করব। কোন ধরনের ট্যাঙ্কে কোন ধরনের মানে কি আপনার ট্যাঙ্ক সাইজ কি হলে কি ধরনের টপ ফিল্টার আপনি ব্যবহার করবেন, কোন সাইজের টপ ফিল্টারটা আপনি ব্যবহার করবেন। তা আমার হাতে প্রথমেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা টপ ফিল্টার ছোট সাইজের রয়েছে, সোবো কোম্পানির। এই যে দেখুন বন্ধুরা, সোবো কোম্পানির টপ ফিল্টার আছে। এটা যদি মডেল নাম্বার আপনাদের বলি, WP 780F। এই যে বন্ধুরা দেখুন এখানে লেখা আছে WP 780F। এটার ওয়াট হচ্ছে বন্ধুরা খুবই কম, 10 ওয়াটের, একদম 10 ওয়াটের টপ ফিল্টার রয়েছে। এই 10 ওয়াটের টপ ফিল্টার যেগুলো, এগুলো আপনারা ছোট সাইজের অ্যাকোয়ারিয়াম, মানে 2 ফুট, দেখা যাচ্ছে আপনার অ্যাকোয়ারিয়াম সাইজ 2 ফুট বা 1 ফুট, হাইট আপনার হয়তো 1.5 ফুট রয়েছে, 2-1 হাইট 1.5 ফুট, এই ধরনের অ্যাকোয়ারিয়ামে বা 2.5 ফুট অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 2.5 ফুট অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে আপনারা 10 ওয়াটের টপ ফিল্টার একদম ছোট সাইজ ব্যবহার করতে পারেন। আর এই ফিল্টার ব্যবহারের ক্ষেত্রে আপনাদের অ্যাকোয়ারিয়াম যদি টপ ফিল্টার আপনারা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অ্যাকোয়ারিয়াম বানানোর সময় কিছুটা পরিবর্তন আনতে হবে। সেটা আমি ভিডিওর শেষে বন্ধুরা বলে দিচ্ছি। আগে ভিডিওটা কন্টিনিউ করেন, তারপরে আমি লাস্টে কি কি পরিবর্তন অ্যাকোয়ারিয়াম যদি আপনারা এই ফিল্টার লাগাতে চান করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেবো। তাহলে প্রথম চলে গেল 10 ওয়াট। এরপরে আমরা আসবো হচ্ছে এর পরের সাইজ হচ্ছে 15 ওয়াট। 15 ওয়াটটা এই মুহূর্তে বন্ধুরা আমার কাছে নেই। 15 থেকে 20 ওয়াট, এই 15 থেকে 20 ওয়াট যে ফিল্টারগুলো হয় টপ ফিল্টার, এটা মোটামুটি আপনারা 3 ফুট বাই 1 ফুট, 3 ফুট বাই 1.5 ফুট, 3-1 হাইট 1.5, এই ধরনের যে সমস্ত অ্যাকোয়ারিয়ামগুলো আপনাদের রয়েছে মোটামুটি 100 লিটারের কাছাকাছি জল ধরে, এই ধরনের অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে আপনারা 20 ওয়াটের টপ ফিল্টার ব্যবহার করতে পারবেন। তারপরেই আপনার চলে আসছে বন্ধুরা, এরপরেই আমাদের কাছে চলে এলো সোবোর এই যে বড় ফিল্টারটা দেখতে পাচ্ছেন, ওর থেকে কিছুটা সাইজ, আগে যে সাইজটা দেখালাম তার থেকে সাইজটা কিছুটা বন্ধুরা বড় রয়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার ওয়াট সম্ভবত মডেল নাম্বারটা যেটা আছে বন্ধুরা WP 1880F। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন WP 1880F, ওয়াট হচ্ছে 25 ওয়াট। এই যে বন্ধুরা দেখুন 25 ওয়াট, 25 ওয়াটের টপ ফিল্টার দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে রয়েছে। এই টপ ফিল্টার আপনারা কোন জায়গায় ব্যবহার করবেন? 25 ওয়াটের টপ ফিল্টার 20 ওয়াট পর্যন্ত আগে বলে দিলাম। এবার 25 ওয়াট যদি হয় সেক্ষেত্রে বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের অনেকের কাছে দেখবেন বন্ধুরা 3.5 এই মাপের অনেকের অ্যাকোয়ারিয়াম রয়েছে। 3 ফুট বাই 1 ফুট যদি হয়, 3-1-এ 20 ওয়াট পর্যন্ত চলবে। কিন্তু 3.5 যদি হয় কিংবা 3-1-এর হাইট যদি 1.5 ফুট করেন, সেক্ষেত্রে বন্ধুরা এই টপ ফিল্টার আপনারা ব্যবহার করতে পারেন 25 ওয়াটের। মোটামুটি 25 ওয়াটের টপ ফিল্টার 100 লিটার থেকে আরম্ভ করে 130 লিটার 140 লিটার পর্যন্ত জল ক্যাপাসিটি রয়েছে। এই ধরনের ক্ষেত্রে আপনারা কিন্তু
25 ওয়াট ব্যবহার করতে পারবেন সোবোর। এরপরেই বন্ধুরা চলে আসছি সোবো কোম্পানিরই আবার ঠিক এর পরের সাইজ হচ্ছে 25-এর পর আসছে 30 ওয়াট বন্ধুরা। এই যে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে 30 ওয়াট, ম্যাক্সিমাম ফ্লো আছে 1800 লিটার পার আওয়ার, 1800 L/H লেখা আছে। 1800 লিটার জলকে ফ্লো করবে, জল সার্কেলটা হবে প্রতি ঘন্টায়। এটা আপনারা সর্বোচ্চ 4 ফুট পর্যন্ত 411 পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। অনেকে আছে 4.5 ক্ষেত্রেও ইউজ করে, কিন্তু 4.5 যদি আপনাদের সাইজ হয় তাহলে আমি এর পরের সাইজটা ব্যবহার করতে সাজেস্ট করি। কিন্তু কারোর কাছে যদি অপশন না থাকে, দেখা যাচ্ছে এর পরেরটা অনেক দোকানদারই রাখে না, সেক্ষেত্রে আপনারা এটাও ব্যবহার করতে পারেন। 30 ওয়াটের টপ ফিল্টার রয়েছে বন্ধুরা, দেখলেন সোবো কোম্পানির, মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 2880F। এরপরে বন্ধুরা চলে আসবো এই মুহূর্তে আমার কাছে যেটা বড় সাইজ রয়েছে, এটা হচ্ছে 40 ওয়াট বন্ধুরা, মোটামুটি সব থেকে বড় সাইজ ভেনাস কোম্পানির দেখতে পাচ্ছেন। আমার কাছে এই মুহূর্তে যেটা রয়েছে 40 ওয়াটের টপ ফিল্টার, 2500 লিটার পার আওয়ার। 2500 লিটার এর ক্যাপাসিটি হচ্ছে 2500 লিটার পার আওয়ার, ঘন্টায় আপনারা ফ্লোটা পাবেন 603T। মডেল নাম্বার হচ্ছে ভেনাস অ্যাকোয়ার 603T 603T। এই মডেল নাম্বার দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড়। এই বড় সাইজটা 40 ওয়াটের টপ ফিল্টার আপনারা 4 ফুট বাই 1.5 ফুট, 4.5 অনেকের ক্ষেত্রে 5.5 এই ধরনের বড় অ্যাকোডিয়াম যাদের রয়েছে, 4 ফুট থেকে 5 ফুট অ্যাকোডিয়াম সাইজ যাদের, তারা কিন্তু বন্ধুরা এই টপ ফিল্টার ব্যবহার করতে হয়, আপনারা কিন্তু পারেন। এইবার চলে আসি বন্ধুরা এই টপ ফিল্টারের মোটামুটি আমি বলে দিলাম কোন ধরনের আপনাদের অ্যাকোডিয়াম সাইজ কি হলে কোন ধরনের টপ ফিল্টার আপনারা ব্যবহার করবেন। কিন্তু বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, এই যে টপ ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন, আমি কোনোটাই বার করে দেখাচ্ছি না, ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশের যে ছবিটা দেখুন, খেয়াল করুন, এখানে ছবিটা দেওয়া রয়েছে। এই যে টপ ফিল্টারের ওপরে অনেকে আছেন শুধু টপ ফিল্টারটা নিয়ে গিয়ে আর একটা স্পঞ্জ প্যাড আপনারা নিয়ে নেন, এরকম টাইপের যে স্পঞ্জ প্যাডগুলো আমরা বিক্রি করি, এরকম স্পঞ্জ প্যাড আপনারা নিয়ে যান, এই শুধু স্পঞ্জ প্যাডটা উপরে দিয়ে আপনারা কিন্তু রেখে দেন। এইটা কিন্তু করবেন না। এই টপ ফিল্টারে মিডিয়া কিন্তু ব্যবহার করবেন। মিডিয়াটা কিন্তু টপ ফিল্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। টপ ফিল্টারে যে মিডিয়াগুলো আপনারা ব্যবহার করবেন, আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে হাতে রয়েছে সিরামিক রিং, এটা হচ্ছে আপনার সিরামিক রিং, আর একটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন। আরেকটা জিনিস এই মুহূর্তে আমার কাছে নেই, আপনাদেরকে এই জন্য দেখাতে পারছি না, আপনারা নেট থেকে সার্চ করে নিয়ে দেখতে পারেন। এটাকে বলে বায়ো বল, প্লাস্টিকের গোল গোল, এই সিরামিকের মতোই ঠিক গোল গোল এরকম প্লাস্টিকের এক ধরনের বল পাওয়া যায়, বায়ো বল যেটাকে বলা হয়। এইটাই 3 ধরনের মিডিয়া আপনারা কিন্তু এই টপ ফিল্টারের যে বাক্সটা আর কি রয়েছে, এই টপ ফিল্টারের বাক্সটার প্রথমে একদম টপে থাকবে হচ্ছে স্পঞ্জ প্যাড, ঠিক স্পঞ্জ প্যাডের তলায় এই মিডিয়াগুলো কিন্তু আপনারা ধাপে ধাপে কিন্তু ব্যবহার করবেন। তাহলে পরে কি হয়, যখন এই জলটা উপর দিয়ে গিয়ে আপনার স্পঞ্জে পড়ছে, স্পঞ্জে পড়ে আপনার যে বড় যে ময়লাগুলো, অ্যাকোয়ারিয়ামের যে তলার যে মাছের পটি বলুন বা নোংরা যে ময়লাগুলো প্রথমে স্পঞ্জে আপনার আটকে গেল, তারপরে যখন আপনার জলটা এই মিডিয়াগুলোর মধ্যে দিয়ে সিরামিক রিং, অ্যাক্টিভেটেড কার্বন যেগুলো আপনাদের দেখালাম, এই সিরামিক রিং বা অ্যাক্টিভেটেড কার্বনের মধ্যে দিয়ে পরপর যখন জলটা যাবে, এইখানে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া বা বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো বাসা বাঁধে, যেটা আমাদের অ্যামোনিয়াকে কিন্তু ভাঙতে সাহায্য করে। জলের মধ্যে যে ক্ষতিকর গ্যাস সব থেকে আমাদের অ্যাকোয়ারিয়ামে মাছ পালনের ক্ষেত্রে মাছ মারার জন্য দায়ী, সেটা হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াকে ভাঙতে, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তর করতে কিন্তু এই বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়াগুলো কিন্তু সাহায্য করে। তাই আপনারা কিন্তু অবশ্যই এই মিডিয়াগুলো কিন্তু এই ফিল্টারের মধ্যে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। অনেকেই আমি দেখেছি শুধুমাত্র স্পঞ্জ প্যাড দিয়ে রেখে দিয়েছেন, শুধু স্পঞ্জ প্যাড দিয়ে কিন্তু বন্ধুরা রাখবেন না। আরেকটা কথা বন্ধুরা বলবো, টপ ফিল্টার যেটা ব্যবহার, টপ ফিল্টার ব্যবহারের ক্ষেত্রে অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে আমাদের কিছুটা পরিবর্তন আপনাদের প্রথমেই বললাম আমাদের জরুরি হয়ে যায়। এই টপ ফিল্টারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে, এই টপ ফিল্টারটার সাইজ কিন্তু বন্ধুরা একটু বার করে আপনাদের দেখাই, অনেকটাই বড় হয়। এটা যেটা বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা আমার হাতে রয়েছে, এটা হচ্ছে 25 ওয়াট। হ্যাঁ 25 ওয়াটের টপ ফিল্টার। এবার আপনাদের এর থিকনেসটা বন্ধুরা দেখায়। 25 ওয়াটের টপ ফিল্টার,
থিকনেসটা হচ্ছে এই যে বন্ধুরা, দেখুন বন্ধুরা আমার হাতেই ঠিক রয়েছে 25 ওয়াটের টপ ফিল্টারের থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি স্কেল দিয়ে আপনাদের যদি মেপে দেখাই বন্ধুরা, স্কেল দিয়ে মাপলে এই থিকনেসটা আসছে প্রায় 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি আপনার কিন্তু থিকনেসটা বন্ধুরা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। এইবার সমস্যাটা কি হয়, আপনি যখন বন্ধুরা এই দোকান থেকে এই 3.5 ইঞ্চি মাপের এই ধরুন টপ ফিল্টার নিয়ে গেছেন, আপনার কাছে রয়েছে, দেখা যাচ্ছে আপনার যদি রেডিমেড কেনা অ্যাকোর্ডিয়াম হয়, মানে রেডিমেড ঢাকনা যদি হয়ে থাকে, রেডিমেড ঢাকনা মানে কিরকম ঢাকনা সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। রেডিমেড ঢাকনা মানে এই যে আমার হাতে বন্ধুরা আপনাদের ঠিক পাশেই যে অ্যাকোর্ডিয়ামটা রয়েছে, এই যে এই ধরনের বন্ধুরা ঢাকনা। রেডিমেড ঢাকনা মানে এই ধরনের যে ঢাকনাগুলো, এগুলো রেডিমেড মার্কেটে কিনতে পাওয়া যায়। এবার 2 ফুট অ্যাকোর্ডিয়াম বলুন, 3 ফুট অ্যাকোর্ডিয়াম বলুন, সব এরকম রেডিমেড ঢাকনা পাওয়া যায়, যার হাইটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ছোট। এবার আপনি যদি এইটাকে আপনার অ্যাকোর্ডিয়ামের মধ্যে এই ফিল্টারটা সেট করেন ঢাকনাটা, তখন কিন্তু এই ঢাকনাটার কিন্তু বন্ধুরা দিতে পারবেন না। এই জন্য যখনই আপনারা অ্যাকোর্ডিয়াম বানাচ্ছেন, যদি এই রেডিমেড ঢাকনা আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকোর্ডিয়ামে কিছুটা ডাউন করে, নিচ করে আপনাকে কিন্তু টানা বন্ধুরা দিতে হবে। টানার কাজ সেটা যাদেরকে দিয়ে আপনারা অ্যাকোর্ডিয়াম বানাচ্ছেন, যারা আমাদের থেকে বানান, আমাদের লোকালিটিতে, কৃষ্ণনগরের লোকালিটিতে যারা রয়েছেন আমার কাছ থেকে আর কি যারা নেন, যখন করাবেন তখন এটা আমাদেরকেও বলে দেবেন। যারা অন্যান্য দর্শক বন্ধু রয়েছেন, যেহেতু বাইরের অনেক দর্শক বন্ধু ভিডিওগুলো দেখে, তাদের উদ্দেশ্যে বলছি যে যেখান থেকে অ্যাকোর্ডিয়াম কিনুন না কেন, যদি আপনি টপ ফিল্টার ইউজ করেন, অবশ্যই দোকানে যখন অ্যাকোর্ডিয়াম বানাবেন এই রেডিমেড ঢাকনা যদি আপনারা ব্যবহার করেন, যখন দেখা যাচ্ছে দোকানদারের কাছে অন্য কোনো ঢাকনার কোনো অপশান নেই, তাহলে নিচ করে কিন্তু কাঁচে কিন্তু টানা মারতে বলবেন, যাতে এই 3.5 থেকে 4 ইঞ্চি যেটা মাপের টপ ফিল্টার হয় সেটা আপনি সহজে বসিয়ে ঢাকনাটা অ্যাকোর্ডিয়ামের ভেতরে কিন্তু সেট করতে পারেন। আর যদি সেটা না করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই টপ ফিল্টার দেওয়ার পর আপনাকে ঢাকনা কিন্তু অর্ডার দিয়ে বানাতে হবে, যাতে সেই ঢাকনা আপনি ব্যবহার করতে পারবেন, যে ঢাকনাগুলোর থিকনেস, এই যে থিকনেসটা অনেকটাই কিন্তু বন্ধুরা বড় হবে। বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যারা তোমরা অ্যাকোর্ডিয়ামের টপ ফিল্টার ব্যবহার করবা ভাবছো, অ্যাকোর্ডিয়াম কেনার আগে প্রথমেই তোমাকে কিন্তু ভেবে নিতে হবে আমি কি ধরনের ফিল্টার অ্যাকোর্ডিয়ামে ব্যবহার করব। যদি টপ ফিল্টার ব্যবহার করো, তাহলে অবশ্যই বন্ধুরা তোমার অ্যাকোর্ডিয়ামের হাইট, এই যে আমাদের গোল্ডফিশের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ 1.5 ফুট হাইট রয়েছে, পরপর এই লাইনে যে 3টে ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, সবকটা ট্যাঙ্কের হাইটই 1.5 ফুট রয়েছে। এই 1.5 ফুট যেন হয়, কখনো কিন্তু এই অ্যাঞ্জেলের অ্যাকোর্ডিয়াম যেমন দেখতে পাচ্ছ 12 ইঞ্চি হাইট বা 1 ফুট হাইট রয়েছে, 1 ফুট হাইট যেন না হয়। এবার বন্ধুরা টানার ব্যাপারটাতে আসি, একটু বিদ্যুৎকে ক্যামেরাটা নিয়ে আসতে বলবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে যে টানাটা যেমন দেওয়া রয়েছে, তোমাদের ঠিক এইরকম ভাবেই কিন্তু বন্ধুরা টানাটা দিতে হবে। উপরে দেখো এখানে আমাদের এই অ্যাকোর্ডিয়ামটাতে যেমন টানা দেওয়া রয়েছে, সেম এরকম টানাই হবে, শুধু এখানে টপ ফিল্টার যদি তোমরা ব্যবহার করো, মধ্যে যেমন আমরা সিঙ্গেল টানা দিয়েছি, তোমরা সিঙ্গেল টানা রাখতে পারো। সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা কাঁচের টুকরো কাঁচের দোকান থেকে, এটা 2 ইঞ্চি থিকনেসের রয়েছে, তোমাদের ওই চওড়া কতটা আসছে, তোমার যদি 1 ফুট চওড়া হয় তাহলে এটা যেমন 1 ফুট রয়েছে, এরা মাপ করে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু কেটে আনতে হবে। আর এইটা কেটে আনার পর তোমাদের কাজ যেটা হবে, এই ওপর দিয়ে এরকম, মানে এটা যেহেতু 12 ইঞ্চি আছে, পুরোপুরি ভেতরে ঢুকবে না, 12 ইঞ্চির একটু কম কাটবা, তাহলে এইটা পুরোটা, এই কাঁচটা কিন্তু পুরোটাই কিন্তু তোমার ভেতরে বসে যাবে। এই তুমি ভেতর বসিয়ে দিলে পুরো ভেতর বসে যাবে। এটা যেহেতু 12ই আছে, যার জন্য কিন্তু বসবে না, পুরো ভেতর বসিয়ে এইটাকে তোমরা সেট করতে পারবে। অনেকে আছে 4টে কাঁচ লাগাতে চাও না অ্যাকোর্ডিয়ামের, যেহেতু পরবর্তীতে অনেক অসুবিধা হয়, সেক্ষেত্রে একটাকে তোমরা ফলসও রেখে দিতে পারো, এরকম একটা ফলস কাঁচ দিয়েও তোমরা বসাতে পারো। আর যদি তোমরা একবারে 4টে করে নাও, সেক্ষেত্রে অ্যাকোর্ডিয়ামে অনেকটা জাবদা হয়, চট করে অ্যাকোর্ডিয়াম বেঁকা টেকার সম্ভাবনা কাঁচের থাকে না। এই জন্য এই টানাটা কিন্তু টপ ফিল্টারের ক্ষেত্রে খুব ভালো ম্যাটার করে। আর এই টানার কাজ সবসময় বন্ধুরা 1.5 থেকে 2 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবো। আমরা যেমন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা 2 ইঞ্চি, মানে 1.5 ফুট যদি চওড়া হয়, আমরা 2 ইঞ্চি টানা কিন্তু দেওয়ার চেষ্টা করি। আমাদের এইখানে যেগুলো দেখতে পাচ্ছ 2 ফুট বা 1 ফুটও টানা যেগুলো দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ওপর টানা, এগুলোতে আমরা কিন্তু 2 ইঞ্চি করে টানা ব্যবহার করেছি। 2 ইঞ্চি টানা কিন্তু চট করে ভাঙে না, 1 ইঞ্চি টানা ব্যবহার করবো না। 1 ইঞ্চি টানা কিন্তু
এতে ধরো তোমরা মিডিয়া বা যে ধরনের বিয়েগুলো ব্যবহার করবা, তার লোডে কিন্তু 1 ইঞ্চি টানার কাজ যদি হয়, ভেঙে যাওয়ার কিন্তু বন্ধুরা সম্ভাবনা থাকবে। তাহলে আমি তোমাদের খুব সহজ সরল ভাবে আজকে কোন অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে তোমরা কোন ধরনের টপ ফিল্টার ব্যবহার করবে, দীর্ঘদিন আমাকে কিন্তু অনেকেই তোমরা ফোন করেও জিজ্ঞেস করো, তাই তোমাদের সেই সমস্যা দূর করার জন্য আমার কাছে এই মুহূর্তে যে টপ ফিল্টার গুলো রয়েছে, সেই টপ ফিল্টার গুলো তোমাদেরকে দেখিয়ে যতটা সম্ভব তোমাদের এই সমস্যা দূর করার চেষ্টা করলাম। তাহলে বন্ধুরা, এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখা হবে সেই পরবর্তী ভিডিওতে। নমস্কার বন্ধুরা।